উদ্দেশ্যে আমি বলবো যে পছন্দ এটা আমি খারাপ কিছু দেখছি না। পছন্দ করতেই পারেন, অপছন্দও করতে পারেন। তবে কথা হচ্ছে লাইফে এমন একজন মানুষকে খুঁজে নেন যে আপনাকে আপনার মতন করে ভালোবাসবে। মানে আপনি যেমন সে আপনাকে তেমনভাবেই ভালোবাসবে। আপনি এমন সে চাই অন্যরকম, এমনটা না। হ্যাঁ, যদি আপনার মনে হয় যে হ্যাঁ ও এটা ঠিক বলতেছে আমি এটাই করি, সেই হিসাবে ঠিক আছে। কিন্তু আপনি যদি তাকে পাওয়ার জন্য বলেন যে হ্যাঁ আমি এটা করব, আমি এটা করে নিব, তুমি আমার লাইফে আসো, এমনটা না। যদি এমনটা হয় দেখা যায় একদিন দুই দিন করবেন, তারপর আপনার ইচ্ছে করতেছে না, তারপর আবার সেপারেশন, যেটা আগেই আপনাদের হয়েছে, আর সেই কষ্ট তো আপনারা বুঝেন। তো আমি বলি এমন কিছুই করবেন না, যা করবেন ভেবেচিন্তে করবেন। এখন কথা বলার পর আসলে যে কথা আছে না, ভাইয়া থেকে তো ছাইয়া ছাইয়া হয়। এখন কথা হচ্ছে ওনার সাথে কথা বলার পর, কোনটা কি বললেন? ভাইয়া থেকে ছাইয়া ছাইয়া। ভাইয়া থেকে ছাইয়া ছাইয়া, এটা কি ছাইয়া ছাইয়া কি? ছাইয়া ছাইয়া হচ্ছে হাজবেন্ড, এই যে আপনি বললেন। তাই না? তো এখন কথা হচ্ছে ওনার সাথে কথা বলার পর যদি মনে হয় যে হ্যাঁ লাইফ পার্টনার তো আমি এমনই চাচ্ছিলাম আর উনি তো তেমনই, তখন বিয়ে শাদী এটা আল্লাহর হাতে, হলে হবে না হলে নাই। যেহেতু ওয়াইফ ছিল, ওয়াইফের পছন্দ অপছন্দ থাকি। এখন কোনোভাবে যদি সে তার ওয়াইফের পছন্দগুলো আমার মধ্যে খুঁজতে চায়, তাহলে তো সেটা হবে না। তো তখন দেখা যাবে যে তার মন রাখার জন্য একদিন দুদিন আমি করলাম, কিন্তু এই মন যে রাখার জন্য করব, এই অ্যাক্টিংটা আমার দ্বারা হবে না। তো দেখা যাবে সেপারেশন হয়ে যাবে, কিন্তু আমি এটা চাই না। আমি চাই একটা আনম্যারিড ছেলে যে আমার কথা শুনবে, লয়াল থাকবে। আমি যেমন লয়াল, তাকে অবশ্যই লয়াল হতে হবে। আরেকটা ভাই লিখছে যে আমার ছোট বোনের মতন দেখতে পেরাই, আমার বোন নাই, আমি ছোট বোনের মতন হয়তো বা তাকে সবসময় পাশে রাখবো। আসলে কি থাকবেন ছোট বোন হয়ে? যদি ওনার সাথে কথা বলে আমার ভালো লাগে যে হ্যাঁ ভাইয়া হিসেবে ঠিক আছে, তাহলে অবশ্যই থাকবো বোন হিসেবে। কয়েকদিন আগে আমরা দেখছি জল্লাদ শাহজাহান কিন্তু ছোট বোন বানিয়ে তাকে একটা মেয়েকে বিয়ে করছে। এখন বিশাল ঝামেলায় আছেন, এই বিষয়টা আসলে কতটুকু আপনি জানেন? জি, মানে আপনি বুঝে গেছেন যে আপনাকে বোন বানালে অবশ্যই পরবর্তীতে ভালোবাসার মানুষ বানাতে পারে। হয়তো বা পারে, কারণ দেখা যায় ওই যে বললাম না, মানুষ তো বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হয়। এখন কথা বলার প্রতি ভালো লাগা লাগতেই পারে। আমি এখন বলতে পারি না যে না ওনাকে আমি ভাইয়া হিসেবেই দেখবো। দেখা যায় নিজের আপন ভাই ছাড়া অন্য মামাতো হোক, কাকাতো হোক, ফুফাতো হোক, যাই হোক, একটু আকৃষ্ট তো হয়ই। তো তখন ওনার সাথে কথা বলার পর যদি আমার মনে হয় যে হ্যাঁ লাইফ পার্টনার হিসেবে ঠিক আছে, উনিও যদি আমাকে পার্সোনালি বলে যে আমি তোমাকে পছন্দ করি, তুমি যেভাবে থাকতে চাও আমি তোমাকে সেভাবেই রাখবো, আর আমিও যদি মনে করি হ্যাঁ উনি আমার জন্য ঠিক আছে, তবে বিয়ে হতে পারে। তাছাড়া না। না। যারা দেখছে দর্শক, তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা বিভিন্ন আপনার প্রতি মেসেজ করেছে তাদের উদ্দেশ্যে? তাদের কিন্তু বলেন যে রিচ ছেলেদের আপনার পছন্দ। হ্যাঁ তা বলেছি। রিচ বলতে কি যে আসলে টাকা পয়সা না থাকলে তো ওই ছেলেটা মেয়ের ভরণ পোষণ চালাতে পারবে না। আর প্রত্যেকটা মেয়ে চাই বিয়ের পর সুখে শান্তিতে থাকতে, কারণ মা বাবা চায় মেয়েটাকে খুশি দেখতে। আর যদি টাকা পয়সার জন্য মেয়ে কষ্ট পায়, মা বাবা তো আর বিয়ের পর মেয়েকে টাকা দিয়ে চালাবে না। তো তখন তো তার হাজবেন্ডেরই দরকার টাকা পয়সা দিয়ে চালানো। এখন হাজবেন্ড যদি আমাকে হাউসওয়াইফ রাখে, আমার তো আর কিছু করার নেই। হ্যাঁ আমাকে যদি জব করতে দেয় তাহলে না আমি করলাম, কিন্তু আমার সন্তান হওয়ার পর আমি কি তখন জব করতে পারবো না। তো আমার সন্তানকে সময় দিতে হবে, হাজবেন্ডকে সময় দিতে হবে, শ্বশুর শাশুড়ি আছে। তো আমি বলবো একটা ছেলের অবশ্যই তার ক্যারিয়ার দিকে ফোকাস করা দরকার এখন। তারপর সে যদি ক্যারিয়ারে ওইরকম একটা পর্যায়ে পৌঁছায় যে হ্যাঁ সে একটা মেয়েকে ভরণ পোষণ দিয়ে একদম স্যাটিসফাইড রাখতে পারবে, তবেই তাকে বিয়ে করা দরকার। কারণ সে বিয়ে করে টাকা পয়সা দিতে পারবে না, মেয়েকে তার মেয়ের ইচ্ছে মতন চালাতে পারবে না, তারপর দেখা যাবে একদিন দুই দিন ঝগড়া, এরপর আবার সেপারেশন, যেটা আজকাল এটাই দেখতেছি আমি। দর্শক, আমরা শুনছিলাম সাবিনার কিছু অজানা কথা, স্বপ্নের কথা, বাস্তবতা নিয়ে কিছু কথা বলছিলেন। সব কিছু মিলিয়ে তার ভালো লাগা খারাপ লাগা দিকগুলো তুলে ধরেছিলেন, এবং আপনারা শুনেছেন। আমাদের কথার মাঝে যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং সবাই ভালো থাকবেন। আমরা আজকে বিদায় নেব। দর্শক, আপনারা শুনছিলেন সাবিনার খুব মন থেকে কিছু কথা, যে কথাগুলো আসলে না বললেই নয়, যে কথা কেউ বলেনি এমন কথাই কিন্তু তিনি বলছেন। তো সবাই ভালো থাকবেন। আমরা আজকে এই সাবিনার কাছ থেকে বিদায় নেব, এবং যাবার আগে একটি কথাই বলবো, আপনারা যারা এই প্রোগ্রাম দেখেন সবার প্রতি দৃষ্টি আকর্ষণ রেখে বলছি, আপনারা ভালো মতন যাচাই করে তারপর একটা সিদ্ধান্ত নেবেন, এবং যোগাযোগ করতে চাইলে অবশ্যই পারবেন। আমাদের নাম্বার আছে, আমরা চেষ্টা করবো তাদের সাথে যোগাযোগ করে দেওয়ার। কিন্তু টাকা পয়সা বিয়ের সাথে যা কিছু করেন একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।